আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। ফ্রাইডে স্পেশাল ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের বাসায় স্পেশাল বিফ খিচুড়ি রান্না করা হবে। এটা খাবো, আপনাদেরকে রিভিউ দেব। ইনফ্যাক্ট আজকে আমরা বাইক নিয়ে ছোট্ট একটা রাইড দিব, সেটা আপনাদেরকে দেখাবো। যারা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই একটু বড় হতে চলেছে। অবশ্যই সিট বেল্ট বেঁধে সবাই মজা করে দেখবেন। সো লেটস সি, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা এখন চলে এসেছি জিঞ্জিরা বাজারে। দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম ফলের দোকানে ফল দেখছিলাম। আজকে যেহেতু শুক্রবার, সেই অনুযায়ী আজকে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি ছিল। দেখতে পাচ্ছেন আমরা বাজারে প্রবেশ করলাম। এখন দেখতে পাচ্ছেন মুরগি। এখানে যেহেতু আমরা কোরবানি দিয়েছি, গোস্ত খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আমরা আজকে ইনশাল্লাহ ট্রাই করবো যে মাছ কেনার জন্য। দেখতে পাচ্ছেন আমরা মাছের বাজারে এখন প্রবেশ করলাম বাজার দিয়ে। যেহেতু সবাই কোরবানি দিয়েছে, তাই গরুর গোস্তের বাজার এখন তুলনামূলক একটু কম। দেখতে পাচ্ছেন মাছের বাজারে ঢুকে পড়লাম। মাছের বাজারে অনেক পরিমাণের ভিড় ছিল, যেহেতু আজকে শুক্রবার, সে অনুযায়ী অনেক মানুষ থাকারই কথা। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ দেখতেই পাচ্ছেন। এখানে মাছ কিনা অতটা সহজ না, কারণ এখানে প্রচুর পরিমাণে দাম চায়। দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিছু মাছ দেখছিলাম, কিন্তু দামে হচ্ছিল না, তাই আমরা ডিসাইড করলাম আমরা একটু সামনে যাব। সামনে যে এখানে দেখতে পাচ্ছেন একটি বড় দোকান, এখানে কাতলা মাছ রয়েছে, বোয়াল মাছ রয়েছে, আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আমরা এখানে দেখবো না, আমরা একটু সামনে যাব। এখন ওগুলির ভিতরের উপর দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছের কেজি হচ্ছে 2500 টাকা কেজি। বুঝতে পারছেন, 2500 টাকা কেজি তারা চাচ্ছে। তাই আর দামাদামি করতে পারলাম না। এখানে গজার দুইটা দেখতে পাচ্ছেন, গজার দুইটা আমরা 2500 টাকা বলেছিলাম, দিল না, তাই আমরা আর নেইনি, আর দামাদামিও করিনি। তাই আমরা আবার একটু ভিতরে যাচ্ছি। এখানে কিছু গুঁড়া মাছ আছে। আজকে আমরা গুঁড়া মাছ কিনবো না, একটু বড় সাইজের মাছ কেনার চেষ্টা করবো। এখানে যে রুই মাছটা দেখতে পাচ্ছেন, এই রুই মাছটির কেজি চেয়েছিল 600 টাকা। এখন মনে করেন কি পরিমাণের দাম তারা চাচ্ছে। যেহেতু আজকে শুক্রবার সবাই বাজার করবে, এই অনুযায়ী আজকে তুলনামূলক অনেক দাম বেশি। এখানে কিছু চাষের মাছ দেখতে পাচ্ছেন, আর প্রচুর পরিমাণের ক্রাউড ছিল। এখানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু এখানে এই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এই ইলিশ মাছ হয়তো 1 কেজি হবে না। এই ইলিশ মাছের দাম সহ যাচ্ছে 3000 টাকা কেজি। মাওয়াঘাটে রিসেন্টলি আমি 1700-1800 টাকা দিয়ে ইলিশ মাছ দেখেছি, কিন্তু সেখান থেকে খাইনি। আমরা একটু বড় মাছ নিয়েছিলাম, তাও 2400 টাকা। এর থেকে বড় মাছ আমরা খেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আমরা পরে আসব। এখানেও যে মাছ দেখতে পাচ্ছেন, এই মাছের দাম চেয়েছিল 3200 টাকা। পরে তারা বলছিল 3000 টাকা হলে বিক্রি করবে। আমরা নেইনি, কারণ যেহেতু এত টাকা দিয়ে ইলিশ আমরা কিনবো না, ইলিশ কেনার ইচ্ছাও আমাদের নেই, তাই আর দামাদামি করলাম না। দেখতে থাকেন। এবং দেখতে পাচ্ছেন এখানে বড় বড় মাছ। এখান থেকে আমরা রুই মাছটা কিনেছি 430 টাকা কেজি। এখানে প্রায় 2.5 কেজির মতো মাছটা ছিল। মাছটা আসলে ঘেরের মাছ। এগুলো ভালো হবে। কাতলাটা কিনতে চেয়েছিলাম, কাতলাটা 400 টাকা বলেছিলাম, সেই দেয়নি, তাই আর নেইনি। আমরা রুই মাছটাই শুধু নিয়েছি। আসেন আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে রুই মাছ নিয়েছি। এখন আমরা দেখি ওই দোকানটাতে যাবো যেখানে বলেছিলাম, আমরা একটু পরে আসি। এখানে যে কই মাছটা দেখতে পাচ্ছেন, এখানে একবারে ঠিক হয়, এটা দাম চেয়েছিল 1200 টাকা। আমরা এই কই মাছটা 400 টাকা দিয়ে কিনেছি। এরা বুঝেন, এখানে আসলে অবশ্যই শুক্রবারে যে কোনো বাজারে যান না কেন, মাস্টলি বার্গেনিং করে
যে কোনো জিনিস কেনার চেষ্টা করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে দামাদামি চলছিল, বাজার প্রচণ্ড পরিমাণে নয়েজ ছিল, তাই আমরা কথা বলতে পারিনি। আমরা ওই মাছটা নিয়ে নিয়েছি। এখন আমরা মাগুর মাছ ওই লোকের কাছে দেখছিলাম। মাগুর মাছ চেয়েছিল 800 টাকা কেজি। পরে আমরা দামাদামি করতে করতে 600 টাকা কেজি কিনেছি মাগুর মাছ। তারা বলেছিল দেশি মাছ, আসলে দেশি মাছ ছিল না, এটা দেশি কিন্তু এটা চাষ করা হয়েছে। আমার ধারণা অনুযায়ী যেটা মনে হচ্ছে, তারা তো বলবে বিক্রি করার জন্য, তো সবাই মিথ্যা কথা বলে। এখন আমরা তো সেটা অনেকে বুঝি না, অনেকে বুঝি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো বাছাই করছিলাম। এই মাছগুলো আমরা নিব এখান থেকে। দেখতে পাচ্ছেন ছোট মাছগুলো উঠিয়ে ফেলা হচ্ছিল, আমরা এখান থেকে বড় বড় মাছগুলো নিয়েছিলাম। খুবই ভালো লাগছিল এবং বাজারে প্রচণ্ড পরিমাণের ক্রাউড ছিল, আর কথা বলতে পারছিলাম না। তো আপনারা দেখতে থাকেন। এভরিওয়ান, আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়ে এসেছি, এখন ল্যাপটপ দেখছিলাম। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কেন এখনো সাবস্ক্রাইব করছেন না? যারা এখনো আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমাদের চ্যানেলে মাত্র 1K সাবস্ক্রাইবার হয়েছে। আমরা চাই আমাদের চ্যানেলটা আরো বড় হোক, সেটার জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন। এখনো যারা সাবস্ক্রাইব, তাড়াতাড়ি আমার চ্যানেলটাতে যেয়ে সাবস্ক্রাইব করে আসুন। অলরাইট এভরিওয়ান, আজকে আমাদের বাসায় স্পেশাল বিফ খিচুড়ি রান্না করা হয়েছে। সেটা আপনাদের সঙ্গে একটু পরে রিভিউ নিয়ে আসবো। আমরা একটু পরে দেখব যে খিচুড়িটা কেমন হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে একটু দেখাই আমাদের আজকের যে স্পেশাল বিফ খিচুড়ি সেটা কেমন হয়েছে। আসেন, খুবই গরম, একটু আগে চুলা থেকে নামানো হয়েছে। তো আপনাদেরকে একটু যদি দেখাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন? আপনাদেরকে একটু দেখাই বিফ খিচুড়ি। নলি কোথায়? নলি, বাবা নলি তুমি কোথায়? এই নলি। কি দর্শক, কি মনে হচ্ছে খাবেন? চলে আসেন আমার বাসায়, ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়াবো। এই যে আরো নলি আছে। নলি, বাবা নলি তুমি কোথায়? এই যে নলি। এভরিওয়ান, লোভ লাগছে? আপনাদেরকে আর লোভ দেখাতে চাচ্ছি না। এটা খেতে হলে মাস্টলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সবার কাছে শেয়ার করে দিন। এরপরে আপনাদের পক্ষ থেকে যে সবচেয়ে বেশি শেয়ার এবং কমেন্ট করবে তাকে ইনশাল্লাহ এই খিচুড়িটা খাওয়ানো হবে। তো দেখেন, অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে খিচুড়ি, বিফ খিচুড়ি। এখানে রয়েছে নলি। নলিটাকে একটু আলাদা একটা ডিশে রাখলাম, খুব গরম। একটু আগে এটাকে চুলা থেকে নামানো হয়েছে, আমি একটু পানি দিয়ে নেই। এখন আমরা এটাকে রিভিউ করব যে আমার আম্মু আজকে যে খিচুড়িটা রান্না করেছে সেটা কেমন হয়েছে, সেটা আপনাদের আজকে রিভিউ করে দেখাবো। এখানে আছে খিচুড়ি, নলি, বিফ। এখানে রয়েছে খিচুড়িটা মাইন্ড ব্লোয়িং। লেবু নেই, একটু বিফ নেই, অর্থাৎ রগ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি? বিফ। খাই ভাই ও বোনেরা, বিশ্বাস করেন, দিস ইজ দ্য বেস্ট বিফ খিচুড়ি এভার। আপনারা যারা বিশ্বাস করতে পারছেন না আমার আম্মুর হাতের রান্না খিচুড়িটা অস্থির হয়েছে, তারা এখনই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন। যে সবচেয়ে বেশি শেয়ার করবে, কমেন্ট করবে, তাকে আমরা বিজয়ী ঘোষণা করে তাকে আমরা এই খিচুড়িটা খাওয়াবো।
সো এখনো যারা দেখছেন, এখনো যারা লাইক করেন নাই, কমেন্ট করেন নি, শেয়ার করেন, তাড়াতাড়ি ফাটা কমেন্ট করেন, ফাটা লাইক করেন, ফাটা শেয়ার করেন। খাই, গরম থেকে ঠান্ডা হয়ে যাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। ভাই বিশ্বাস করেন, কোরবানির গরুর গোস্ত, ভাই বোনেরা বিশ্বাস করেন জিনিসটা এত পরিমাণে সফট। আসলে বাসার রান্না আর বাহিরের রান্না খুবই তফাৎ, বিশ্বাস করেন। এই যে দেখেন, দেখছেন কত সফট। বাইরে ভাই বিশ্বাস করেন, কোরবানির গোস্ত এটা দিয়ে আর কোরবানির যে একটা আমেজ, সেটা এই খিচুড়ির মধ্যে আপনি বাইট পাবেন, আমি এটা গ্যারান্টি। আমাদের ঈদে দুটি ঈদে যদি খিচুড়ি, বিফ খিচুড়ি যদি না হয়, আমাদের ঈদ মনে করেন মাটি, আমাদের ঈদ স্পেশাল হয় না। আমাদের ঈদ স্পেশাল হয় খিচুড়ি এবং গরুর মাংস দিয়ে। লেবু নেই, শুধু তো দেখছেন এখানে বিফ খিচুড়ি, আরো একটা আইটেম আছে, সেটা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখন একটু দেখেন, আপনাদেরকে লোভ দেখাতে চাচ্ছি না, হয়তো আপনাদের জিভে জল এসে পড়েছে, হয়তো বলবেন যে নিজের বাসায় রান্না তো এটার জন্য বলছে, অনেক মজাদার হয়েছে। আসলে না ভাই, বিশ্বাস করেন, আই ট্রাস্ট মি, আই বিলিভ মি, আপনি যদি একবার ট্রাই করেন, বিশ্বাস করেন আপনার মুখে এটা আজীবন লেগে থাকবে। এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। যদি খেতে চান তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। হ্যাঁ, এটা দিয়ে তো খেলাম। এখন আসেন আমাদের আজকের স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে, এটা কি বলেন তো, এটা কি? এটা হচ্ছে নেহারি। আচ্ছা, এই নেহারিটা যদি খেতে চান তাহলে আমার শর্তগুলো পূরণ করুন, তাহলে আপনারা খেতে পারবেন। আসেন এটার ভিতরের ক্যালসিয়ামটা বের করি। এটার ভিতর থেকে আসতে চাচ্ছে না কেন? আচ্ছা, এই বের হচ্ছে ভিতরে ক্যালসিয়াম। ও মাই গড, কি বের হচ্ছে এভরিওয়ান, দেখেন, খেতে চান? জিভে জল এসেছে? যদি না আসে, এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্সন, গরুর গোস্ত দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না, এটা দিয়ে টেস্ট করব। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, তো খাই। একদম পুরো সফট। আমি একটা সিনা নিয়েছি, সিনার অংশ খাই। জিনিসটা আসলে ঠান্ডা হয়ে গেছে, তাও মজা লাগছে। আপনাদের কাদের মুখে জল এসেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্ট বক্স চেক করব। এখন একটু কুমড়া দিয়ে খাই, আর একটু ক্যালসিয়াম ছিল সেটাও খাই। খুব টেস্ট। আমরা হয়তো আজকে বিকালে কোথাও এক জায়গায় ঘুরতে যাব, যদি যাই, যাওয়ার সময় আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। অলরাইট গাইস, এখান থেকে ফুয়েল নিয়ে নিলাম বাইকে, এখান থেকে আমরা ফুয়েল নিলাম। এখন আমরা যাব তুলসীখালী ব্রিজে,
তো সেখানে যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো চলেন এখন আমরা যাব। সো লেটস গো। এই হচ্ছে আমার ফ্রেন্ড, এই হচ্ছে আমরা দুই ফ্রেন্ড মিলে যাচ্ছি তুলসীখালী ব্রিজে। তো আপনাদের সঙ্গে সেখানে যে এই আমার বন্ধু হাই দিয়েছে। তো এখন এখান থেকে কথা বলবো না, আমরা তুলসীখালী ব্রিজে যে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলেন আর এনজয় সাম সিনেম্যাটিক শট। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আজকে এই সব রাস্তাতে খুবই জ্যামজট কম। এর কারণ হচ্ছে আজ ফ্রাইডে, যেহেতু দুদিন পরে 10ই আশুরা অর্থাৎ মহরম, 10ই মহরম। এর জন্য ঢাকা শহরের লোকজন সবাই চলে গিয়েছে বিখ্যাত দুটি পর্যটক কেন্দ্রে। এটা হচ্ছে এক নম্বর হচ্ছে কক্সবাজার, দ্বিতীয় হচ্ছে টাঙ্গুয়ারহাট। সবাই চলে গিয়েছে, এটার জন্য রাস্তাঘাট আজকে ফাঁকা। তাই আজকে আমরা খুব মজা করে দুই বন্ধু মিলে যাচ্ছি। আপনাদেরকে তুলসীখালী ব্রিজে যে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তো আপনারা একটু উপভোগ করতে থাকেন। অলরাইট এভরিওয়ান, এই মুহূর্তে আমরা চলে এসেছি তুলসীখালী ব্রিজে, দেখতেই পাচ্ছেন। সো আপনাদের একটু সিনেমেটিক শট দেখাই। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু, তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড লেভেলের হাঁস চাষ করা হয়। দেখতে পাচ্ছেন এই নদীতে কি সুন্দর করে তারা ছুটে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকে নৌকা নিয়ে দেখছি আনন্দ করছে। এই উপভোগটা করতে চাইলে আপনারা দোহার নবাবগঞ্জের সাইডে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু টাইমিং স্পেশাল কিছু জায়গা রয়েছে। এই জায়গাটিতে আপনারা আসতে পারেন, খুবই ভালো লাগবে। আমরা এসেছি, আজকে খুবই ভালো লাগছে। আজকের দিনটা আসলে খুবই একটা স্মরণীয় একটা দিন হয়ে থাকবে আজকের দিনটা।